প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের প্রশ্নবিচিত্র রায়মার্টিনের, সেখানে প্রথম পর্যায়ের মূল্যায়ন ভলিউম 1-এর যে প্রশ্নগুলো আছে 67 নম্বর পেজে 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে গ্রুপ এ এবং বি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ দিয়ে অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 6 নম্বর স্কুলে 7টা প্রশ্ন, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া আছে। এমসিকিউ টাইপ প্রশ্ন। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এর দাগে বলা আছে পদার্থ কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটা এখানে তোমাদের হবে কি কেরোসিন। এরপরে প্রশ্ন চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়, এটা হবে অপশান ডি -273 ডিগ্রি সেন্টিগ্রেড এ। এরপরে আছে রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পদার্থ কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়, এটা হবে লাল। শূন্য মাধ্যমে লাল ও বেগুনি আলোর বেগ যথাক্রমে VR ও VV হলে তোমাদের উত্তর হবে কি অপশান সি। এরপরের যে প্রশ্ন বলা আছে যে সমযোজী একবন্ধন ও সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো C2H4, অপশান ডি। এরপরে আছে পদার্থ মৌলগুলির 1.7 দাগের প্রশ্ন বলা আছে পদার্থ মৌলগুলির মধ্যে সবথেকে কম তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো অপশান ডি অর্থাৎ CS। এরপরে দেখো গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে সেগুলো কি বলা আছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন বলা আছে বেতার যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরকে ব্যবহার করা হয়, সেটা লিখবে কি আয়নোস্ফিয়ার। তাহলে কোনটা আয়নোস্ফিয়ার। অর্থাৎ এই প্রশ্ন ছিল সৌরকোষে শক্তির কিরূপ রূপান্তর ঘটে, লিখবে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে প্রশ্ন NO2 ও CO2 এর মধ্যে কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় সাধন করে না, সেটা হবে CO2। এরপরে প্রশ্ন দেখো 2.3-এর দাগের প্রশ্ন STP-তে 4.4 গ্রাম CO2 এর আয়তন কত, সেটা দেখো এখানে তোমাদের করে দিই অঙ্কটা। তাহলে লিখবে এটা 44 গ্রাম CO2 সমান কত 22.4 লিটার। তাহলে কি হবে দেখো এখন 4.4 গ্রাম CO2 এর জন্য কি হবে আমাদের দেখো এখানে যদি 44 গ্রাম CO2 মানে কি 22.4 লিটারের সাথে সমান, তাহলে এটা হলে আমাদের কত হবে 4.4 গ্রাম CO2 এর জন্য কত হবে দেখো, তাহলে 22.4 ভাগ এই 44 ইন্টু 4.4 যে ঐকিক নিয়ম আমাদের হয় সেটা করলে আমাদের কত উত্তর আসবে দেখো। এটা যদি কাটাকাটি করার পরে আমাদের আসবে 2.24 লিটার। এরপরে যে প্রশ্ন আছে দেখো এখানে কি বলা আছে 44.8 লিটার আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটি কি হবে এখানে লিখে দিই 4.48 P = 2 RT। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা বলা হয়েছে 2.4-এর দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে ওই তাপমাত্রার পার্থক্য কত হবে, তাহলে কেলভিন স্কেলেও হবে 5K। এরপরে প্রশ্ন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন করো। তাহলে 2.5-এর দাগেরটা কি বলা আছে ঘন মাধ্যম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে দাঁড়াও
যদি এখানে এটা এটা একটা এখানে যদি এটা ধরি যে আমরা ধরলাম এটা ঘনমাধ্যম, ঘনমাধ্যম, আর এটা লিখলাম লঘু মাধ্যম, লঘু মাধ্যম। তাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম দিকে যাবে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। তাহলে ঘনমাধ্যম থেকে যদি লঘু মাধ্যমের দিকে আলো যায় তাহলে কি হবে দেখো, এরকম যদি এটা অ্যাক্সিস হয় তাহলে ঘনমাধ্যম থেকে যদি আলোটা এভাবে যায়, ওপরেরটা তো ঘনমাধ্যম, যদি ঘনমাধ্যম এটা, তাহলে ঘনমাধ্যম থেকে যদি আলোটা এভাবে আসে, ঘনমাধ্যম থেকে আলোটা যদি এভাবে আসে লঘু মাধ্যমে যদি যায় তাহলে কি হবে, এটা আরও এদিকে চলে যাবে, এদিকে যাবে। তাহলে এটা যদি আই হয়, এটা আয়ের মান বাড়বে, এভাবে তৈরি হবে। এটা আসার দরকার ছিল কি, এরকম আসার দরকার ছিল, কিন্তু এটা এগিয়ে যাবে আরো। এরপর 2.6 থেকে বলা আছে একটি উত্তল লেন্স অসৎবিম্ব গঠন করলে রৈখিক বিবর্ধনের মান কত হবে। তাহলে কি হবে, রৈখিক বিবর্ধনের মান কত হবে, লিখবে 1 এর বেশি, অর্থাৎ ধনাত্মক হবে, 1 এর বেশি ও ধনাত্মক হবে। এর পরের প্রশ্নটা কথা দিয়েছিল, সেখানে বলা হয়েছে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 এর থেকে বেশি হয় কেন, লিখবে কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। এরপরে প্রশ্ন ছিল মায়োপিয়া অর্থাৎ চোখের ত্রুটি দূর করার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। এরপরের প্রশ্ন NaLi এবং K এই মৌলগুলিকে পারমাণবিক আকারের ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। তাহলে এটা হবে এভাবে। এরপরের প্রশ্ন 2.9 Mg ও যৌগটি গঠন করতে একটি Mg পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করে, 2টি ইলেকট্রন। এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, যে প্রশ্নটা আছে সেটা কি বলা হয়েছে, ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, লিখবে আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 10-এর 6 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। বিভাগ ক এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো ছিল বিভাগ এ এবং বি গ্রুপ, সেগুলো আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।